বসেন। সো প্লিজ কথা বলেন না। সো আমরা লাস্ট দিন কথা বলেছিলাম বিসিজি অ্যাপ্রোচ, এটাকে আমরা বলতেছিলাম গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স বা বিসিজি অ্যাপ্রোচ। সো আমরা জাস্ট এর আগের স্লাইডে বলতেছিলাম যে একটা বিজনেস কর্পোরেট লেভেলের অনেকগুলো বিজনেস ইউনিট থাকে যেগুলোকে এক একটা এসবিইউ বলে। সো এই এসবিইউর মধ্যে কোনটা কি করব আমরা এই সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের এইটা দরকার হয়। সো আমরা বলতেছিলাম এখানে দুইটা অংশ, একটা দেখেন মার্কেট গ্রোথ রেট, রিলেটিভ মার্কেট শেয়ার। সো আমরা আমাদের টোটাল ইউনিটগুলোকে 4 ভাগে ভাগ করতে পারি। সো ফার্স্ট অফ অল আছে স্টার। আমাদের স্টার বিজনেস বা স্টার ইউনিটগুলো হচ্ছে সেইগুলো যেটা রিলেটিভ মার্কেট শেয়ারও হাই এবং আমাদের মার্কেট শেয়ারও হাই, রিলেটিভ মার্কেট গ্রোথও হাই। সো আমরা বলতেছি যদি এমনটা হয়, আকিস গ্রুপের একটু আগে বলতেছিলাম 24টা ব্যবসা আছে, মানে 24টা এসবিইউ, তাহলে আকিস ফুড অ্যান্ড বেভারেজ সাপোজ। সো ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির মার্কেট গ্রোথ ভালো না কম, খারাপ, ভালো। এবং এখানে হচ্ছে আকিস গ্রুপের আছে মোজো, সাপোজ মোজো, তাহলে মোজোর রিলেটিভ মার্কেট শেয়ার ভালো, টোটাল ইন্ডাস্ট্রি মনে করেন 40% সে একাই বিক্রি করে মোজো। তাহলে এই অংশটাকে আমরা বলতেছি আকিস ফুড অ্যান্ড বেভারেজ ইউনিটটা হচ্ছে তাদের জন্য স্টার গ্রুপ। অর্থাৎ আকিস যে বিজনেস গ্রুপ আছে এদের জন্য স্টারে পড়বে হচ্ছে এএফবিএল, কারণ এদের মার্কেট গ্রোথ রেটও হাই এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের রিলেটিভ মার্কেট শেয়ারও হাই। টোটাল মার্কেটের 50% মনে করেন তারা দখল করে আছে। আইডিয়াটা বুঝতে পারছি কিনা? ওকে, সবগুলো বলি না, বুঝতে পারলে আমি আবার রিপিট করব। নাম্বার 2 আমরা বলতেছি কোয়েশ্চেন মার্ক। সো এখানে দেখেন আমরা বলতেছি রিলেটিভ গ্রোথ রেট হাই, ইটস ওকে, মার্কেটটা গ্রো করতেছে দিনে দিনে, বাট রিলেটিভ মার্কেট শেয়ার, আমাদের কোম্পানির শেয়ার হচ্ছে কম। একটা মার্কেট যেটা গ্রো করতেছে, এখানে অনেক ব্যবসা করতেছে অনেকেই, বাট আমাদের এখানে তুলনামূলক শেয়ারটা কম। সো এখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কনফিউশনের মধ্যে চলে যাবেন যে এখানে আমি কী করবো, আমি এই বাজার থেকে উঠে আসবো নাকি উঠে আসবো না, নাকি ইনভেস্টমেন্ট বাড়াবো। সো এই জন্য যে কোয়েশ্চেন মার্ক শব্দটা আসছে, কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ এখানে মার্কেট গ্রোথ আছে। সো আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন যদি আপনি দেখেন যে আপনার মার্কেট শেয়ার দিনে দিনে বাড়বে। আর যদি এমনটা হয় যে টোটাল মার্কেটের 2-1 কভার করে ফেলছে, এখানে নতুন কোনো এন্ট্রি নাই, বা আপনি ওই মার্কেটে সাস্টেইন করতে পারবেন না, যত কল কবজে করেন না কেন এই মার্কেট আপনি পারবেন না, তাহলে আপনি ওখান থেকে ইনভেস্টমেন্ট উঠাই নিয়ে আসবেন। সো এই আইডিয়াকে আমরা বলতেছি কোয়েশ্চেন মার্ক। মার্কেটের গ্রোথ রেট ভালো বাট আমাদের শেয়ার কম। যেমন একটু আগে যেটা বলতেছিলাম যে সাপোজ বাংলাদেশের ফুড অ্যান্ড বেভারেজের কথা যদি আমরা বলি, সো এখানে গ্রোথ রেট তো ভালো, মার্কেট ইন্ডাস্ট্রি গ্রোথ রেট ভালো, বাট এখানে মনে করেন আপনার নতুন একটা কোকাকোলা, আর কি নাম, সাকিব খান কোকাকোলা সাপোজ, তো সাকিব খান কোলা দেখা গেলো খুব বেশি এন্ট্রি পাচ্ছে না, যদিও গ্রোথ রেট ভালো, তো টোটাল মার্কেটে মাত্র মনে করেন 2% বা 1% সে দখল করছে, আর আগাইতে পারতেছে না। সো তাহলে তার জন্য এটা কোয়েশ্চেন মার্ক। সো দুইটা আইডিয়া, একটা হচ্ছে গ্রোথ রেট ভালো কিন্তু তার রিলেটিভ মার্কেট শেয়ার কম। সেখানে যদি কথা বলি তাহলে আমরা বলতে পারি টেলিটক, মার্কেটের গ্রোথ ভালো বাট তার মার্কেট শেয়ার খুবই কম। এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক ক্যাটাগরির মধ্যে পড়বে। নাম্বার 3 ক্যাশ কাউ, নাম থেকেই বুঝতেছি অনেক টাকা দেয় এখানে আমার, ক্যাশ কাউ, গাভী দুধ দেয় না, এই আইডিয়া থেকে আসছে ক্যাশ কাউ। দেখেন ডলারের সাইন দেওয়া আছে, এই পোর্শনটা আমাকে অনেক বেশি টাকা দেয়। পোর্শনটা কীরকম, মার্কেট গ্রোথ রেট, এই মার্কেটটা সামনে বাড়ার সম্ভাবনা নাই, এটা লো, খুব আসতে বা বাড়তেছে না এমন একটা মার্কেট, বাট এখানে আমার সর্বোচ্চ মার্কেট শেয়ার আছে। সো ওই মার্কেটের যারা ম্যাক্সিমাম যারা কাস্টমার ম্যাক্সিমামই আমার, সর্বোচ্চ মার্কেট শেয়ার আমার, কিন্তু এই মার্কেটটা গ্রো করতেছে না। কোকাকোলা তো ফুড অ্যান্ড বেভারেজ, এটা তো গ্রো করতেছে, যে মার্কেট গ্রো করতেছে না। যেমন মনে করেন কোনো একটা এলাকায় বা কোনো একটা রিজিয়নে এমন কোনো পণ্য বা সেবা যেটার নতুন কাস্টমার আর হচ্ছে না সাপোজ, বাট যারা কাস্টমার আছে এর বৃহদাংশ আমি দখল করে আছি, তার মানে আমার জন্য এই বিজনেস ইউনিটটা হচ্ছে ক্যাশ কাউ, আমাকে অনেক টাকা দিচ্ছে। কুড বি, এক্সাম্পল খুঁজে বের আপনার কাজ, আমরা আগামী দিন এক্সাম্পল নিয়ে কথা বলবো হয়তো আপনাদের জন্য। হ্যাঁ, যে রিলেটিভ মার্কেট আছে, মার্কেটে এই মুহূর্তে মনে করেন 500 জন কাস্টমার আছে, এর 450 জনই আপনার, এই 500 জন আর বাড়তেছে না, অর্থাৎ মার্কেট আর গ্রো করতেছে না, বাট যেটুকু আছে এইটুকু ম্যাক্সিমাম মার্কেট শেয়ার আপনার। বুঝতে পারছি আইডিয়াটা? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডগ। ডগের বাংলা কি জানো? ওই যে একটা গান শুনছেন, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, শুনছেন তো এটা না? আচ্ছা যাই হোক, হ্যাঁ। সো আমরা এটা বলতেছি ডগ, আপনি শোনেন নাই না? মনকে শোনায় তো, ও মনও শোনে নাই, কে শোনাবে তাহলে? আচ্ছা আশেপাশে যারা আছে শোনাবে। সো একটু প্লিজ খেয়াল করেন, ডগটা হচ্ছে দেখেন রিলেটিভ মার্কেট শেয়ার হলো অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মার্কেট গ্রোথ রেট হলো। সো এখানে ইনভেস্টমেন্ট করার কোনো মানে হয় না, এখান থেকে ব্যবসা তুলে নিতে হবে, ইনভেস্টমেন্ট তুলে নিতে হবে। সো এখানে আমাদের এই মার্কেটটা গ্রো করতেছে না এবং আমাদের শেয়ার খুবই কম। সো আমরা একটা মার্কেট যেখানে নতুন কাস্টমার আসতেছে না, মার্কেট গ্রো করতেছে না এবং ওখানে টোটাল মার্কেটে আমাদের শেয়ার খুবই কম। সো এখানে ইনভেস্টমেন্ট করার কোনো মানে নেই, এটা হচ্ছে কুত্তা আমরা খেদাই দিই না,
তাড়াই দেওয়া, এটা তো বুঝি না, কুত্তা দেখলে কী করে লোকে তাড়াই দেয়। সো এই ব্যবসাটা আমাদের তাড়াই দিতে হবে, এটা রাখার দরকার নাই। সো সো আমরা যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি খেয়াল করি, আমাদের যে কোনো একটা কোম্পানির ক্ষেত্রে যদি খেয়াল করি, তাদের যত বিজনেস ইউনিট আছে আমরা এই 4 ভাগে ভাগ করতে পারি। আইদার ইট ইজ স্টার অর কোয়েশ্চেন মার্ক অর ক্যাশ কাউ আদার ডগ, এর বাইরে আর কিছু হবে না। সো অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার আপনাকে পোর্টফোলিও অ্যানালাইসিস আমরা একটু আগে বলতেছিলাম, আমাদের ডিফাইন করতে হবে যে আমরা কোনটা রাখবো কোনটা রাখবো না, এসবিইউ। সো আমার এসবিইউগুলো এগুলোর মধ্যে পড়বে। সো এর মধ্যে কোন বিজনেসটা আমি কন্টিনিউ করব, ক্যারি অন করবো, কোথা থেকে ইনভেস্টমেন্ট উঠাই নিব, কোনটায় কী সিদ্ধান্ত নেব, এটা ডিপেন্ড করার জন্য এই স্টকটা বোঝা জরুরি। আইডিয়াগুলো বুঝতে পারছি কিনা এক্সাম্পল পরে কোনটা? স্টার। স্টারের ক্ষেত্রে আমরা বলতেছিলাম এমন একটা মার্কেট বা ইন্ডাস্ট্রির কথা যেখানে দিনের পর দিন কাস্টমারের সংখ্যা বাড়তেছে এবং আমাদের এখানে সর্বোচ্চ মার্কেট শেয়ার আছে। যেমন এখানে আমরা বলতেছি গ্রামীণফোন। টেলিকম ইন্ডাস্ট্রি দিনে কাস্টমার বাড়তেছে না, মানুষ যত বাড়তেছে গ্রামীণফোনের টেলিকম ইন্ডাস্ট্রি ইউজার তত বাড়তেছে, তার মানে মার্কেট বাড়তেছে তো। এবং এখানে ম্যাক্সিমাম মার্কেট শেয়ার আছে গ্রামীণফোনের, তার মানে গ্রামীণফোন হচ্ছে টেলিকম ইন্ডাস্ট্রির স্টার। এখন যদি আমরা মাদার কোম্পানি একটা কোম্পানি থেকে কথা বলতে যাই, তাহলে আমরা বলতেছিলাম আকিজের কথা। সো আকিজের আমরা বলতেছি এফবিএল এর কথা। সো আকিজ একটা কর্পোরেট লেভেল কোম্পানি, মাদার কোম্পানি, এর এসবিউ একটা হচ্ছে এফবিএল। সো আকিজের জন্য এফবিএল হচ্ছে স্টার ইউনিট। সো ইউজার বাড়তেছে, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস খারাপ প্রবণতা বাড়তেছে, মার্কেট বাড়তেছে, অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেট শেয়ার হচ্ছে এফবিএল এর সবচেয়ে বেশি। আইডিয়াটা হচ্ছে এরকম। সো এই শখটা বুঝতে পারছি কিনা সবাই? এই শখে কি বলতে চাচ্ছি এটা বুঝতে পারলে পরেরটা বোঝা আরও ইজি। সো দ্য প্রোডাক্ট মার্কেট এক্সপানশন গ্রিড, আগেরটা যদি বুঝে থাকি তাহলে আমরা এখানেও একটু সাইডের দিকে তাকাই। ভিতরে কি আছে আপাতত ভুলে যান। এখানে আছে এক্সিস্টিং প্রোডাক্ট। এক্সিস্টিং প্রোডাক্ট মানে কোনো একটা কোম্পানি এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো লঞ্চ করছে বা যেগুলো এই মুহূর্তে ব্যবসা চলতেছে, এগুলোকে বলে এক্সিস্টিং প্রোডাক্ট। এখানে আছে নিউ প্রোডাক্ট। এখানে আছে এক্সিস্টিং মার্কেট। এক্সিস্টিং মার্কেট যতদূর বা যতগুলো মার্কেট সেগমেন্টকে কভার করেছে এটাকে বলে এক্সিস্টিং মার্কেট বর্তমানে যেগুলো আছে। নিউ মার্কেট মানে নতুন মার্কেট বা নতুনভাবে কোনো এলাকায় যাওয়া বা নতুন কোনো সেগমেন্টকে কভার করা। সো আমরা বলতেছি প্রোডাক্ট অফ মার্কেট এক্সপানশন গ্রিড। যদি কোনো কোম্পানি তার ব্যবসা বাড়াইতে চায় তার সামনে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ইনোভেশন বা প্রোডাক্ট এক্সপানশন আর মার্কেট এক্সপানশন, যে কোনো একটা করতে হয়। আপনি আপনার ব্যবসা যেটা আছে এই ব্যবসা বাড়াইতে চান, তাহলে আপনি কি করবেন? এই দুটো বেড়ে আর কিছু আছে? আইদার আপনি আপনার মার্কেট বাড়াবেন বলতে মনে করেন সব শু বিক্রেতা আগে শুধু মেলদের শু বিক্রি করতেন, এখন ফিমেলদের শুও বিক্রি করবেন, তাহলে ব্যবসা বাড়লো কিনা? বাড়লো না। তার মানে নতুন মার্কেটে আপনি ঢুকলেন। আরেকটা হচ্ছে প্রোডাক্ট বাড়ানো কি? আগে শুধুমাত্র স্যান্ডেল চেনেন তো না, ছোটো জুতা বিক্রি করতেন, এখন শু বিক্রি করেন বা কিডস বিক্রি করেন, তাহলে প্রোডাক্ট বাড়লো কিনা? তার মানে আপনি যদি ব্যবসা বাড়াইতেছেন এই দুইটার বাইরে আর কোনো উপায় নেই। একটা হচ্ছে প্রোডাক্ট বাড়ানো, একটা হচ্ছে মার্কেট বাড়ানো। মার্কেট বাড়ানো মানে হচ্ছে কাস্টমার বাড়ানো, রাইট? সো কাস্টমারের অনেকগুলো সেগমেন্ট থাকে, আমরা ডিটেলসে পরে এগুলো নিয়ে কথা বলবো। সো এই সেগমেন্ট বাড়ানো আর প্রোডাক্ট বাড়ানো, এর বাইরে কোনো সুযোগ নাই। সো আমরা বলছি প্রোডাক্ট বা মার্কেট কীভাবে বাড়তে পারে, 4টা ওয়ে আছে এই দুটো বাড়ার। নাম্বার 1, আমরা যখন এক্সিস্টিং প্রোডাক্টগুলো দিয়ে এক্সিস্টিং মার্কেটে ব্যবসা করি এটাকে বলে মার্কেট পেনিট্রেশন স্ট্র্যাটেজি। মার্কেট পেনিট্রেশন, আমার যে মার্কেট আছে, যে পণ্য আছে এর মধ্যে আমি ব্যবসা করতে চাই, অর্থাৎ আমার যে প্রোডাক্ট এবং যে মার্কেটে আমি ব্যবসা করতেছি এটা সেম রাখবো, কোনো কিছুই চেঞ্জ করতেছি না, এখানে আমি ব্যবসা করার ট্রাই করতেছি, এটাকে বলে মার্কেট পেনিট্রেশন। মনে করেন আমি আগে 5 প্রকার শু বিক্রি করতাম এবং শুধুমাত্র ঢাকাতে বিক্রি করতাম, এখনও আমি 5 প্রকার শু বিক্রি করবো, শুধু ঢাকাতেই বিক্রি করব। এটাকে আমরা বলতেছি মার্কেট পেনিট্রেশন। এটা তো খুব কঠিন কথা। পেনিট্রেট করা বোঝেন না, আস্তে আস্তে স্থান দখল করা। বলে না এখানে সুযোগ ছিল না, পেনিট্রেট করে ঢুকছে। সুই হয়ে ঢুকা, হুল হয়ে বাড়ায়, এটা বোঝেন? বাংলা একটা প্রবাদ আছে না, যে সুই হয়ে ঢোকে, হুল হয়ে বাড়াই, ফাল হয়ে বেড়ায়, যে জানে। সো এই যে আস্তে আস্তে ঢুকে স্থান করে এটাকে বলে পেনিট্রেট করা, পেনিট্রেট। সো সঠিক বাংলা জানেন না, আইডিয়াটা এরকম যে আপনি আস্তে আস্তে স্থান দখল করে নেবেন, এটাকে পেনিট্রেশন বলে। কথা বলো না। সো প্রথমটা আইডিয়া কি? কারেন্ট ব্যবসা বা এক্সিস্টিং পণ্য, এক্সিস্টিং ব্যবসা বা এক্সিস্টিং মার্কেটে। 2 নম্বরটা আমরা বলতেছি নতুন পণ্যের ক্ষেত্রে কি হয়, যদি আমি এক্সিস্টিং মার্কেটে নতুন পণ্য লঞ্চ করি এটাকে বলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমি ঢাকাতেই ব্যবসা করতেছি, বাট আগে 5 ধরনের শু বিক্রি করতাম, এখন 6 ধরনের শু বিক্রি করি, তাহলে ধরেন প্রোডাক্ট একটা বাড়ছে কিন্তু মার্কেট সেম, এটাকে আমরা বলতেছি প্রোডাক্ট ডেভেলপমেন্ট। নতুন পণ্য নিয়ে আসছি না,
প্রোডাক্ট ডেভেলপমেন্ট। নাম্বার 3 এক্সাম্পলে আসতেছে একটু পরে। নাম্বার 3 হচ্ছে এক্সিস্টিং প্রোডাক্ট বাট মার্কেট নিউ। আগে শুধু ঢাকাতে ব্যবসা করতাম, এখন আমি রাজশাহীতেও ব্যবসা করতে যাচ্ছি। বা আগে শুধু ফিমেলদের কাছে বিক্রি করতাম, এখন চিলড্রেনদের কাছে বিক্রি করতে চাই। আসলে মার্কেট নতুন, এক্ষেত্রে বলা মার্কেট ডেভেলপমেন্ট। সো পণ্য সেম বাট নতুন মার্কেটে আমি ঢুকছি, সো এটাকে আমরা বলতেছি মার্কেট ডেভেলপমেন্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মার্কেটে নতুন, পণ্যও নতুন, এটাকে বলে ডাইভার্সিফিকেশন। যখন আপনার এই কোনোটার উপায় নাই, সবগুলো ট্রাই করা শেষ, তখন আপনাকে নতুনভাবে যাইতে, এটাকে বলে ডাইভার্সিফিকেশন, অর্থাৎ নতুন পণ্য নতুন মার্কেট। সো আগে আপনি সুর ব্যবসা করতেন, এখন এর পাশাপাশি মনে করেন মোজা বিক্রি করবেন, নতুন পণ্য এবং নতুন মার্কেটে বিক্রি করবেন, এক্সিস্টিং মার্কেটে না। আগে বোঝে নাই? হইতে পারে, হইতে পারে। সো আইডিয়াগুলো বোঝেন, এক্সাম্পল আপনি খুঁজে বের করতে পারবেন, নিজে বানাইতেও পারবেন। সো আবারও একবার আমি বলি, প্রথমটা আমরা বলতেছি মার্কেট পেনিট্রেশন মানে হচ্ছে এক্সিস্টিং যে মার্কেট আছে এবং একটা কোম্পানির কাছে যতগুলো এক্সিস্টিং প্রোডাক্ট আছে এদের দিয়ে ব্যবসা করা। 2 নম্বরটা বলতেছি যে মার্কেট সেম থাকবে, নতুন পণ্য উদ্ভব করবে, এটাকে বলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। 3 নম্বরে বলতেছি প্রোডাক্ট সেম থাকবে, নতুন মার্কেটে আমি ঢুকবো, এটাকে বলে মার্কেট ডেভেলপমেন্ট। 4 নম্বরে বলতেছি দুইটাই নতুন হবে, এটাকে বলতেছি ডাইভার্সিফিকেশন। বুঝছি আইডিয়াগুলো? মুখস্থ করতে হবে না, আইডিয়া আপনি বুঝছেন কিনা সেটা বলেন। 3:30 না আমাদের টাইম? অনেক টাইম আছে। সো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা শখগুলা? না, ওইটা আমরা পড়বো, এটাকে বলে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আমরা সামনে এটা পড়বো। আপাতত আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে নতুন প্রোডাক্ট পুরাতন মার্কেটে ঢুকানো, এটাকে আমরা বলতেছি প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তুমি যেটা বলতেছি এটাকে বলে এনপিডি, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এটা আমরা সামনে পড়বো কীভাবে কী করা যায়। মানে আগে একটু আগে বললাম না, বাটা মনে শুধুমাত্র আগে মেলদের কাছে শু বিক্রি করতো, তাহলে মার্কেট সেগমেন্ট যদি আমরা যে জেন্ডার অনুযায়ী বলি 2 ধরনের, একটা মেল একটা ফিমেল। ফিমেলদের কাছে আগে মনে করেন বিক্রি করতো না, তাহলে এখন ফিমেলদের কাছে বিক্রি করবে, জুতোই বিক্রি করবে, তাহলে কি নতুন মার্কেট হলো না? নতুন আরেকটা সেগমেন্ট হলো না? বাট জুতাই তো, নতুন পণ্য না, আগের পণ্যই। বুঝছি এটা? ওকে, তাহলে আমরা একটু সামনে আগাচ্ছি। সো এরপর ইম্পর্টেন্ট ইস্যু, এটা আমরা লাস্টে দেখব, সবগুলো পড়ার পরে তাহলে বুঝতে সুবিধা হবে, এটা এখন আমরা দেখছি না, আমরা একটু সামনে আগাই। সো আমরা এতক্ষণ যেগুলো বলছিলাম এই সব কিছু মিলে এটা নাম হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা খুব বেশি এখানে যাচ্ছি না, এটা নিয়ে পরে অনেক কথা আছে, এই জন্য আমরা স্কিপ করতেছি, আপাতত আমরা এটাকে এমফাসাইজ করতে চাই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন, এবং এটা অবশ্যই আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পুরো কোর্সের জন্য ইম্পর্টেন্ট, মার্কেটিং মিক্স। যেটা যে আমিন খান প্রথমে বলছিল 4P অফ মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্স মানে 4টা P। সো এই 4টা P নিয়ে আমরা কথা বলতে চাই। সো মার্কেটিং মিক্স, সো এখানে যদি আমি সংজ্ঞায় এভাবে বলি যে মার্কেটিং মিক্স হচ্ছে the set of tactical marketing tools that is the product, price, place and promotion that the firm blends to produce the response it wants in the target market. সহজ কথা হচ্ছে আমরা মার্কেটিংয়ের সংজ্ঞায় বলতেছিলাম যে মার্কেটিং ইজ এ প্রসেস যার মাধ্যমে কোম্পানির জন্য কোম্পানি কাস্টমারদের জন্য একটা ভ্যালু তৈরি করে, সেটা তাদের সাথে এক্সচেঞ্জ করে একটা রিলেশনশিপ তৈরি করে, যার ফলশ্রুতিতে কোম্পানি প্রফিট পায়। এটি তো মার্কেটিং প্রসেস। সো এই যে তাদেরকে আসলে দেওয়ার জন্য, এই যে ভ্যালু তৈরি করার জন্য যেগুলো লাগে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এইটার সমষ্টিকে মার্কেটিং প্রমোশন বলে। হ্যাঁ বলবো। সো আমরা যদি মার্কেটিং প্রমোশন 4টা Pর কথা বলি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, ব্যাপারটা এমন। সো প্রোডাক্ট মানে হোক, এখানে আমরা একটু যদি বিস্তারিত দেখাইতে চাই, সরি, সো মার্কেটিং মিক্স ইজ দ্য কম্বিনেশন অফ 4P। একেবারে সহজ করে যদি আমরা বলি যে মার্কেটিং মিক্স মানে হচ্ছে 4টা Pর সমষ্টি। এই 4টা P কী কী? প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। প্রোডাক্ট মানে হচ্ছে এমন যে কোনো বস্তু বা সেবা যেটা আপনার কোনো একটা ওয়ান্ট স্যাটিসফ্যাকশন করে, আপনার কোনো একটা প্রবলেমের সলিউশন দেয়, এটার নাম হচ্ছে প্রোডাক্ট। প্রাইস মানে হচ্ছে এই যে সলিউশনটা নেওয়ার জন্য বা একটা প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাকে যে টাকাটা দিতে হবে, মানিটারি ভ্যালু, দিস ইজ প্রাইস। প্লেস মানে হচ্ছে কীভাবে ম্যানুফ্যাকচার থেকে কাস্টমার কাছে পণ্যটা পৌঁছাবে, এটাকে আমরা বলতেছি প্লেস বা ডিস্ট্রিবিউশন, যে আপনার কাছে পণ্যটা অ্যাভেলেবেল করে দেবে। সো আমরা এখানে বলতেছিলাম মনে হয় গতদিন যে একটা পণ্য তৈরি করে সাধারণত ম্যানুফ্যাকচারার, এটা আমরা রিটেলের কাছ থেকে নিই, ভিতরে আছে মিডলম্যানগুলা, ভিতরে আছে ডিস্ট্রিবিউটর আছে বা হোলসেলার আছে বা ডিলার আছে বা এজেন্ট আছে,
সো এর সমষ্টিকে আমরা বলতেছি প্লেস বা ডিস্ট্রিবিউশন। অ্যান্ড ফাইনালি প্রমোশন মানে হচ্ছে কাস্টমারদের সাথে কমিউনিকেট করা, আমাদের বাজারে নতুন পণ্য আসছে সেটা জানানো, এই পণ্য দিয়ে কী হবে সেটা জানানো, এই হচ্ছে প্রমোশন। একটু পরেই নিচে নামবেন দেখবেন মাইকিং বাজতেছে 20 টাকা, বুঝছেন? দিস ইজ প্রমোশন, কোম্পানি প্রচারের উদ্দেশ্যে মাত্র 20 টাকা। ওই যে বলে না কিসে কিসে ব্যথাল লাগাইলে সব সমাধান হয়ে যাবে। সো দিস ইজ প্রমোশন, আমাদের পণ্য সম্পর্কে আমরা জানাচ্ছি। সো এই 4টা সমষ্টিকে একত্রিত বলে মার্কেটিং মিক্স বলে। সো যখন মার্কেটাররা 4টা পি বলে, দ্যাট মিনস 4P অফ মার্কেটিং, এটা একত্রিতভাবে বলে মার্কেটিং মিক্স। এটা হচ্ছে মার্কেটারের দৃষ্টিকোণ থেকে, মার্কেটিং মিক্স মার্কেটারের দৃষ্টিকোণ থেকে। অ্যাজ এ মার্কেটার আমরা বলি 4P, বাট এটা কাস্টমার আসলে কীভাবে দেখে এই দুইটা বিষয় আমরা একটু দেখব। সো 4P = 4C। আমরা যখন মার্কেটার হিসেবে কথা বলি আমরা বলতেছি 4P, বাট একজন কাস্টমার এটাকে দেখে 4C হিসেবে। এটা আসলে কীভাবে? ত্বকির হাতে ফোন আছে, দেখো তো, ফোন নাই? এদিকে তাকাও। সো 4P প্রথমটা বললাম প্রোডাক্ট। আমরা প্রোডাক্টের সংজ্ঞাই বলতেছিলাম যে আপনার কোনো একটা সমস্যার সমাধান করবে, এই জন্য তো আপনি প্রোডাক্টটা নেবেন। সেই জন্য আমরা বলতেছি প্রোডাক্ট = কাস্টমার সলিউশন। সো কাস্টমাররা কখন একটা পণ্য কেনে? যখন তারা কোনো একটা সমস্যা থেকে সমাধান করতে চায়। মন ছবি তুলতে হবে না, এটা আপনাদের ERP-তে পাবেন না, এমনটা হয় না। সো আমরা প্রথমটা বলতেছি প্রোডাক্ট = কাস্টমার সলিউশন। সো প্রোডাক্ট মানে হচ্ছে কাস্টমারদের কোনো একটা সমস্যার সমাধান দিবে। সো 4P = 4C। সি মানে আমরা বুঝতেছি এগুলো সি দিয়ে হইতে হবে। তার মানে প্রথমটা কাস্টমার সলিউশন। মার্কেটারের জন্য যেটা প্রাইস, কাস্টমারের জন্য সেটা কস্ট, কাস্টমার কস্ট, তার জন্য এটা ব্যয়। আপনার কাছে যেটা প্লেস, অ্যাজ এ মার্কেটার আমরা যেটাকে প্লেস বলি, ডিস্ট্রিবিউশন বলি, কাস্টমার কাছে এটা কনভিনিয়েন্স, মানে সুবিধাজনক স্থানে সে পাচ্ছে, এটাকে বলে কনভিনিয়েন্স, মানে সুবিধাজনক জায়গায় সে পাচ্ছে, তার কনভিনিয়েন্সে। আপনার কাছে যেটা প্রমোশন, তার কাছে সেটা কমিউনিকেশন, অর্থাৎ তার সাথে যোগাযোগ করা হচ্ছে এটা প্রমোশনের মাধ্যমে। সো আইডিয়াগুলো বুঝতে পারছি কিনা? এখন মনে রাখতে হবে না, বাট আইডিয়া বুঝছেন কিনা? তাহলে আমি একটু পরেরটায় যাচ্ছি। 4P = 4A। একেবারে আধুনিকভাবে মডার্ন মার্কেটিংয়ে এটাকে 4A বলা হয়। 4P = 4A। এই দুইটার যে কোনো একটা এক্সামে পড়বে। 4P = 4C, আদারওয়াইজ 4P = 4A। পরে আপনারা আবার সাজেশন চাবেন, কিন্তু এখনই বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট। না, ঘুম আসতেছে না, এটা খাওয়ার পরেই প্রথম ক্লাস তো। আপনার ঘুম আসতেছে? আচ্ছা ঠিক আছে, আগামী দিনে আমরা ট্রাই করবো ঘুমকে কীভাবে তাড়ানো যায়। আজকে আমরা একটু শেষ করি। সো 4P = 4A। নাম্বার 1 প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে সেইটাই যেটা কাস্টমার অ্যাকসেপ্ট করবে, যদি অ্যাকসেপ্ট না করে সেটা প্রোডাক্ট না। সো অ্যাকসেপ্টেবিলিটি, আমরা এখানে যেটা বলতেছি প্রোডাক্ট = অ্যাকসেপ্টেবিলিটি। আপনি অনেক ভালো ভালো জিনিস বাজারে নিয়ে আসলেন, বাট আপনার পণ্য, আপনার সমাধান লোকজন নিচ্ছে না, না না এটা কোনো কথা, এটা নেওয়া যাবে না, তাহলে এটা প্রোডাক্ট আসলে হয়নি, তাদের জন্য এটা কোনো সমস্যার সমাধান দিচ্ছে না, তার মানে সেটা অ্যাকসেপ্টেবিলিটি নাই। তো সেটাই তখন প্রোডাক্ট হবে যখন সেটার অ্যাকসেপ্টেবিলিটি আসবে। নাম্বার 2 প্রাইস। প্রাইস মানে মূল্য। আপনি ভালো পণ্য নিয়ে আসছেন বিশাল দামে, আপনার যে কাস্টমার গ্রুপে অ্যাফোর্ডই করতে পারতেছেন, এটা অ্যাফোর্ড মানে অ্যাবিলিটি নাই, তাহলে সেটা তো প্রাইস হইল না। সো প্রাইস হইতে হলে সেটা অ্যাফোর্ডেবিলিটি আসতে হবে। অ্যাফোর্ডেবিলিটির বাংলা হচ্ছে অ্যাবিলিটি টু পে, অ্যাকচুয়ালি মানে সক্ষমতা আছে আর কি, এমনটা সামর্থ্য আছে। জি। প্লেস মানে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। আপনি এমন জায়গায় জায়গায় ডিস্ট্রিবিউশন দিলেন যেখানে অ্যাক্সেসই নেই কাস্টমারদের, তাহলে কিনবে কী করে? সেটা অ্যাক্সেসিবিলিটির মধ্যে প্লেস থাকতে হবে, অ্যাক্সেসিবিলিটি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রমোশন = অ্যাওয়ারনেস। প্রমোশনের মাধ্যমে কাস্টমারদেরকে অ্যাওয়ার করা হয়, জানানো হয়, সচেতন করা হয় যে বাজারে এই পণ্যটা আসছে, আপনার এই সমস্যার সমাধান করে দেবে। এই যে রাস্তাতে হাঁটার সময় দেখছেন না যে মেস্তার দাগ, এই দাগ, ওই দাগ, আসেন একটু লাগাই দিই, ইন্দুর মারা ওষুধ। এই যে সমস্যা সম্পর্কে আপনাদের অ্যাওয়ার করা হচ্ছে সমাধানের জন্য। সো 4P = 4C অ্যাজ ওয়েল অ্যাজ 4P = 4A। এইটা পরীক্ষার জন্য খুব মনোযোগ দিয়ে দেখবেন এই দুইটা। সো এইটা দুইটা বলার পরে আমরা একটু পুরাতন স্লাইডটা দেখে আসছি, যেখানে আমরা বলতেছিলাম এইটা। আচ্ছা এটা একটু বলি। সো এখানে আমরা দেখেন প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন 4টা বলতেছি, এর সাথে রিলেটেড কিছু শব্দ এখানে বলতেছি, এগুলো আমরা পরে কভার করবো, এই জন্য আমরা এখানে খুব বেশি কথা না বলি। তারপর প্রোডাক্টের মধ্যে কি কি থাকে, ভ্যারাইটি, কোয়ালিটি, ডিজাইন এটসেট্রা। প্রাইসের মধ্যে অনেক ধরনের প্রাইস থাকে, একটা আছে ফিক্সড প্রাইস, লিস্ট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, অফ প্রাইস, এগুলো মোটামুটি আপনাদের সাথে পরিচিত। প্লেস অর্থাৎ আমরা বোঝাচ্ছি যে কোন চ্যানেলে যাবে, ডিস্ট্রিবিউটর, ডিলার, এজেন্ট, এগুলো ট্রান্সপোর্টেশন কীভাবে হবে, এগুলো আমরা মিন করতেছি।
প্রমোশনের মধ্যে থাকে অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, পার্সোনাল সেলিং, এগুলো বিভিন্ন ওয়ার্ডিং। সো আমরা এগুলো সামনে ডিটেলস পড়বো অ্যাকচুয়ালি। দেন আমরা আসলে যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এটা। আমরা টোটাল যে মার্কেটিং স্ট্র্যাটেজির কথাটা বলতেছি ব্যাপারটা এরকম, ভিতরে কাস্টমার ভ্যালু অ্যান্ড রিলেশনশিপ, এরপরে হচ্ছে এসটিপি, এটি হচ্ছে বিস্তারিত আমরা এখনও পড়বো। তারপর আছে 4P, প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন। তারপর আছে যে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, কন্ট্রোল, অ্যানালাইসিস। তারপর আছে কম্পিটিটরস, সাপ্লায়ার্স, মানে টোটাল সার্কেলটা আমরা এখানে দেখাইছি জাস্ট। আপনার বই এটা দেওয়া আছে, বই থেকেই নেওয়া। সো আমরা যে মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলতেছি, ব্যাপারটা যদি সকল থিওরিটিক্যাল এতদিন যা বললাম এটা যদি এক জায়গায় করেন ব্যাপারটা এরকম আসবে অ্যাকচুয়ালি। আমরা আসলে এটা ডেভেলপ করতে চাই যে আমরা কাস্টমারদের ভ্যালু রিলেশনশিপ মাথায় রেখে মার্কেটটাকে আমরা করব, সেগমেন্ট করব, টার্গেট করব, ডিফারেন্সিয়েট করব, দেন পজিশনিংয়ে যাব। এটা যাব হচ্ছে 4টা P এর মাধ্যমে। এখানে আসলে এই ব্যাপারগুলো থাকবে, এটা আমরা দেখাইতে চাচ্ছি। সো এটা খুব বেশি জরুরি না, বাট একটু দেখে রাখেন, বইতে আছে এই শখটা, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ERP-তেও এটা দিয়ে দিব আজকেই। ইন্টারমিডিয়ারিজ বলতে আমরা মিন করতেছি চ্যানেল মেম্বার, যাদের মাধ্যমে পণ্যটা কাস্টমারের কাছে পৌঁছাবে, এদেরকে মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ বলে, মার্কেট ইন্টারমিডিয়ারিজ বলে। ফর এক্সাম্পল হোলসেলার, ডিলার, ডিস্ট্রিবিউটর, এরা। আমরা ডিটেলসে হয়তো বিভিন্ন চ্যাপ্টার এগুলো নিয়ে কথা হবে, তখন হয়তো আমরা ডিটেলসে বলবো বা বুঝবো। অ্যান্ড দ্য লাস্ট টপিক্স ফর টুডে, ইয়োর নন টপিক্স ইজ SWOT অ্যানালাইসিস। SWOT এটা সবাই জানি না, SWOT অ্যানালাইসিস। SWOT-এর ফুল মিনিং হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। সো এই ব্যাপারটা এরকম। কথা শোনা যাচ্ছে, কারা যেন কথা বলছে। আচ্ছা, সো স্ট্রেংথ অ্যান্ড উইকনেস হচ্ছে ইন্টারনাল বিষয়, আর অপরচুনিটি অ্যান্ড থ্রেট হচ্ছে এক্সটার্নাল বিষয়। অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেংথ অ্যান্ড অপরচুনিটি হচ্ছে পজিটিভ দিক, অ্যাজ ওয়েল অ্যাজ উইকনেস অ্যান্ড থ্রেটস হচ্ছে নেগেটিভ দিক। সো এই পর্যন্ত বুঝছি কিনা? শর্ট নিয়ে খুব বেশি কথা বলতেছি না, কারণ এইটা আপনাদের অলরেডি পড়া বিষয় বা জানেন আগে থেকেই শর্ট ব্যাপারটা কি। সো আমরা যদি নিজেদের ক্ষেত্রে বলি তাহলে স্ট্রেংথ আর উইকনেস এটা আমার নিজের বিষয়, ইন্টারনাল বিষয়। আমার কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে। অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড থ্রেট এটা বাইরের পরিবেশ থেকে আসে। আমার সামনে কি কি অপরচুনিটি আছে এটা বাইরের পরিবেশের বিষয়, আমার বিষয় না। সো আমরা ব্যবসা করার ক্ষেত্রে যখন বলতেছি, সো স্ট্রেংথ অ্যান্ড উইকনেস হচ্ছে একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল বিষয়। মনে করেন তার অনেক টাকা পয়সা আছে, মূলধন অনেক বেশি, সো এটা তার জন্য স্ট্রেংথ। তার এইচআরে যারা আছে অনেক স্মার্ট, অনেক এক্সপার্ট, অনেক বিশেষজ্ঞ, এটা তার জন্য স্ট্রেংথ। ঠিক একইভাবে উইকনেস কি, তারা মনে করেন টেকনোলজি অ্যাডাপ্টেবিলিটি ভালো না, টেকনোলজি ইউজ করতে জানে না, বা টেকনোলজি সম্পর্কে অ্যাওয়ার না, এটা তাদের উইকনেস, এটা তাদের ইন্টারনাল বিষয়। বাইরের যে এনভায়রনমেন্ট আছে এই এনভায়রনমেন্ট তার সামনে আইদার ইট ইজ অপরচুনিটিজ আকারে আসে অথবা থ্রেট আকারে আসে। সো কোনো ব্যবসার জন্য এই যে গভর্নমেন্ট চেঞ্জ হলো, এটা কারো কারোর জন্য অপরচুনিটিস, কারো কারোর জন্য থ্রেট, তাই না? এটা বাইরের ইস্যু, তার প্রতিষ্ঠানের ইস্যু ছিল না। সো এটাকে বলে SWOT অ্যানালাইসিস। সো আপনার কাজ আসলে এটা না, আপনার কাজ হচ্ছে এইটা। ইউর প্র্যাকটিস এক্সপ্লেইন মার্কেটিং মিক্স উইথ এক্সাম্পলস। সো আপনাকে 4টা P, আমিন খান ছবি তুলতে হবে না, আমি দিয়ে দিব, ERP-তে পেয়ে যাবেন, এইটা সহ দিয়ে দিব। সো 4টা P বলতে আপনি কি বুঝছেন, এক লাইনে লিখবেন যে প্রোডাক্ট ব্যাপারটা এরকম। ফর এক্সাম্পল পেন, প্রাইস, হ্যাঁ নিজের ভাষায়, জি। প্রাইস বলতে আপনি কি বুঝছেন, যে এই প্রোডাক্ট কেনার জন্য যে টাকাটা দিতে হয় এটা হচ্ছে প্রাইস। ফর এক্সাম্পল একটা পেনের দাম 10 টাকা, তার মানে প্রাইস হচ্ছে 10 টাকা। প্লেস কি, পেনটা উৎপাদন হয়েছে নারায়ণগঞ্জ কারখানায়, সেখান থেকে আমরা কীভাবে পেয়েছি, ম্যানুফ্যাকচারের কাছ থেকে। সো ভিতরে ডিলার আছে এখান থেকে রিটেলের দোকানে গেছে, তারপর আমরা পেয়েছি, এটা প্লেস। প্রমোশন কি, আপনি বিজ্ঞাপন দেখেছেন টিভিতে যে লিখতে পারতেছিল না, ওর পেন কাজ করতেছিল না, পরে ভালো পেন ইউজ করতেছে, এখন লিখে A+ পেয়ে গেছে। সো দিস ইজ প্রমোশন, রাইট? সো এইটা আপনাকে নিজের ভাষায় লিখতে হবে, এবং আমি যে এক্সাম্পলটা বললাম এইটা বাদে লিখতে হবে, ঠিক আছে? পেনের এক্সাম্পল বাদে লিখবেন, বুঝছে? সাকিব খান, তোমার ফোন রেখে এই ফোনটা অফ করো।